ভূরাজনীতির গত ২৪ ঘণ্টা। যুক্তরাষ্ট্রে গভর্নর টিম ওয়ালশ ট্রাম্পের কাছে দাবি জানান রাজ্য থেকে অপ্রশিক্ষিত আইস এজেন্ট সরাতে, কারণ ফেডারেল অফিসার বিক্ষোভকারীকে হত্যা করেছেন। মিনিয়াপোলিসে মাসে এটি দ্বিতীয় ঘটনা। ইন্দোনেশিয়ায় ভূমিধসে 10 জন নিহতের পর 80 জন নিখোঁজের উদ্ধার কাজ পুনরায় শুরু হয়েছে। যুক্তরাজ্যে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনযুক্ত এক কর্মীর সমর্থনে বিক্ষোভ চলাকালে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যিনি ওয়ারমুড স্ক্রাবস কারাগারে অনশনে আছেন। যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা মিনিয়াপোলিসে একজনকে গুলি করে হত্যা করায় কনকনে শীতে রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়ালজের নির্দেশে পুলিশ সহায়তা পাচ্ছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে জনসমক্ষে ভাষণ দিতে দেওয়া হয়েছে, যেখানে তিনি 2024 সালে পালিয়ে যান। লেবাননে ইসরায়েল বিমান হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে, যা হিজবুল্লাহর সাথে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন। গাজায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে লাকড়ি সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় কাজিনসহ নিহত ছেলের শোকে এক বাবা বিলাপ করছেন। যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, বর্ডার প্যাট্রোল অফিসারের গুলিতে নিহত ব্যক্তি বন্দুক হাতে অফিসারদের দিকে এগিয়েছিলেন, কিন্তু ভিডিওতে তার হাতে শুধু একটি ফোনই দেখা গেছে। ফ্রান্সে ভূমধ্যসাগরে রাশিয়ান ট্যাঙ্কার গ্রিনচেকে আটক করেছে ফরাসি নৌবাহিনী। ভুয়া পতাকায় জাহাজ চালানোর সন্দেহে ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন এবং বরফে প্রধান সড়কগুলো অচল। কিউবায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক দস্যুতার অভিযোগ এনেছেন এক কূটনীতিক। ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার জেরে